এই মা গঙ্গাতে প্রতিদিন কিন্তু ভালো খারাপ ঘটনা ঘটে চলেছে, কিন্তু এই গঙ্গা একইভাবে বয়ে চলেছে। তুমি যদি তোমার জীবনটাকে এইভাবে নিয়ে যেতে পারো, তাহলে হয়তো কিছুটা ভালো রাখার চাবিকাঠি তুমি খুঁজে পাবে। হ্যালো, আমি গীতা বলছি, গীতাঞ্জলি লাইফস্টাইল থেকে। সবাইকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, এই পৃথিবীতে ভালো থাকার চাবিকাঠিটা কি? সত্যি কি এই পৃথিবীতে ভালোভাবে বাঁচা যায়? না, যায় না। কারণ মানুষের এখানে চাহিদার শেষ নেই। মানুষের একটা কিছু যখনই কোনো আশা পূরণ হয়, তখন মানুষ আর একটা আশা করে বসে। তাই মানুষ যত পায় তত চায়। কারো বা অনেক টাকা পয়সা, বাড়ি গাড়ি অনেক কিছুই আছে, কিন্তু তারা অন্য দিক দিয়ে সুখী নয়। কেউ বা তার ছেলে মা বাবাকে এমনভাবে জ্বালাচ্ছে, সে বাঁচার মতন তাকে অবস্থায় রাখেনি। কারো বা এমন পরিস্থিতি, সে হয়তো কাউকে ভালোবাসে এবং তার সঙ্গে বিয়ে হলো, সে হঠাৎ কোনো অ্যাক্সিডেন্টে বা অসুখে মারা গেল। সে তখন সেই ভালোবাসা মানুষটাকে না পেয়ে সে তখন অনেক কষ্টে থাকে। কেউ বা তার মা বাবা এই পৃথিবী থেকে চলে গেছে, সেই কষ্টে সে ভালোভাবে বাঁচতে পারছে না। কারো বা অনেক টাকা পয়সা, বাড়ি গাড়ি আছে, কিন্তু সেইগুলোকে সে কিভাবে রাখবে বা কিভাবে চলবে, সেই চিন্তায় তার ঘুম নেই। আবার কেউ বা এখানে তার প্রচুর অভাব, সে ঠিকমতো খেতে পায় না, একবেলা আনে একবেলা খায়, রোজ তাকে কাজ করতে যেতে হয়, সেই চিন্তায় হয়তো তার ঘুম আসে না। আবার কোনো কোনো মানুষের হয়তো সব কিছু আছে, তার অনেক বয়স হয়ে গেছে, তার হাঁটা চলার ক্ষমতা নেই, সে খুবই অসহায়, তার অসুখ বিসুখ তার শরীরে এসে গেছে, সে তার সব কিছু থেকেও মনে হয় যে তার কিছু নেই, সে খুবই তখন অসহায়, সেও এই পৃথিবীতে ভালো থাকতে পারে না। তাই এখানে কেউ যদি ভাবে যে ভালো থাকবে, সে ভালো থাকতে পারে না। আবার এমন একটা একটা মানুষ আছে, সে অন্যের সুখ, যদি সে মানুষটা সুখে থাকে ভালো থাকে, সে সেইটা দেখে সহ্য করতে পারে না। সেভাবে সেইভাবে আছে, হ্যাঁ আমার কেন এটা হলো না, সে তাকে হিংসা করে, সেই হিংসায় সে জ্বলে পুড়ে মরে, এবং সে যেভাবে থাকে সে সেইভাবে নিজেকে রাখতে চায়, কিন্তু তার মধ্যে হয়তো সেই ক্ষমতা নেই, সে নিজেকে সেইভাবে রাখতে পারবে না। এইভাবে মানুষ বিভিন্নভাবে থাকে। হয়তো কোনো মানুষ সারা জীবন লড়াই করতে করতে সে যখন লাস্ট টাইম তার হলো, সে তখন সব কিছু হয়তো পেয়ে যায়, জীবনে কিছু সুখ পায়, কিন্তু তার এই শরীরটা তখন তাকে ত্যাগ করে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়, তাকে মৃত্যুর কাছে পৌঁছে যেতে হয়, মৃত্যু তাকে ঘুম পাড়িয়ে দেয়। এইভাবে আমরা বিভিন্নভাবে এই পৃথিবীতে আমরা বেঁচে আছি। কেউ এখানে হয়তো ক্ষণিকের সুখ এখানে পাওয়া যায়, ক্ষণিকের সুখ এই পৃথিবীতে আছে, কিন্তু এখানে কেউ শান্তি পায় না, বা ভালো থাকার চাবিকাঠিটা এই পৃথিবীতে খুবই কঠিন, সেটা সবার হাতে আসে না, আর এখানে সেই চাবিকাঠিও নেই। কারণ আমাদের জীবন হলো ক্ষণভঙ্গুর, আমরা সবসময় জন্ম থেকে মৃত্যুর দিকে প্রতিনিয়ত ছুটে চলেছি। আমাদের সময়ের তালে তালে আমরা কর্ম করি, সেই কর্ম করে আমাদের জীবনে যে কর্মফল থাকে সেটাকেই ভোগ করতে হয় আমাদের। আর আমাদের এইখানে আমরা একটা অতিথি এই পৃথিবীতে, আমরা কিন্তু এখানকার কোনো মালিক না। হ্যাঁ, তুমি ধরো কোথাও বেড়াতে গেছো, কয়েকদিনের জন্য গেছো, আবার তোমাকে কিন্তু তোমার যে বাড়ি থেকে বা যে জায়গা থেকে তুমি এসেছো সেখানে চলে যেতে হবে। আমরা ওই পৃথিবীতে ক্ষণিকের অতিথি, আমাদের এই ক্ষণভঙ্গুর শরীর নিয়ে আমরা এখানে কতদিন বা বাঁচি। একটা মানুষ দেখো, সে যখন জন্মায় তার কিন্তু বড় হতে, তার ছোটোবেলা চলে যেতে একটা বাচ্চার তার কিন্তু 20টা বছর লেগে যায়। সে যখন একটু পড়াশোনা করে এই পৃথিবীর সম্বন্ধে তার একটু জ্ঞান হয়, সে এখানে বড় হয়ে ওঠে, তখনই জীবনে আমাদের আয়ু বা কতটুকু। আমরা প্রতিদিন খাওয়া দাওয়া করি, ঘুমাই, চান করি, আমরা বাথরুমে যাই, সেটাই আমাদের হাফ সময়টা চলে যায়। বাকি এই জীবনে যে হাফ
সময়টুকু যে আয়ু হিসাবে আমাদের বেঁচে থাকে তাতে আমরা কর্ম করে চলি। একটা মানুষ সে যখন 20 বছর থেকে হয়তো 50 থেকে 60 বছর অবধি সে সুস্থ থাকতে পারে, কিন্তু 60 বছরের পরে তার শরীরে নানা অসুখ বিসুখ, তার কর্মক্ষমতা কমে যায়। তখন মানুষের আর কোনো কিছুই, তার যদি অনেক কিছুই থাকে, তার তখন আর কোনো কিছুই ভালো লাগে না। তাই এই পৃথিবীতে ভালো থাকার চাবিকাঠি খুঁজে পাওয়া খুবই মুশকিল। কারণ আমরা এখানে অতিথি হয়ে এসেছি, আমরা প্রতিনিয়ত জন্ম থেকে মৃত্যু অবধি আমরা ছুটে চলেছি। আমরা কোনো সময় থেমে নেই। ধরো 1 হাঁড়ি চাল প্রতিদিন 1 মুঠো করে নিতে নিতে একদিন শূন্য হয়ে যায়। সেরকম আমাদের জীবনেও প্রতিদিন আয়ু বেরিয়ে যাচ্ছে। একটা বাচ্চা যখন জন্মদিন হয়, সবাই ভাবে যে বাচ্চাটা বড় হলো, কিন্তু না, তার যে সীমিত আয়ু, সেই আয়ু থেকে একটা বছর বেরিয়ে যায় একটা জন্মদিনে। আমরা সবসময় উল্টোটাই ভেবে চলি, কিন্তু আমাদের ভালো রাখার চাবিকাঠি হয়তো কোনোভাবে আমরা এখানে বাঁচতে পারি, কিন্তু ভালো থাকার চাবিকাঠি কারো হাতে নেই। বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ দেবেন। আর যদি আমার কিছু বলা ভুল হয়ে থাকে তাহলে কমেন্টে আমাকে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকন আছে টিপুন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে চলে যায়।